হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলের সুবিধার্থে আরও একটি ট্রান্সলেশন ক্লাসে ওয়েলকাম। যে সমস্ত ভাই বোনেরা বা দাদারা মিসলিনিয়াস মেনের জন্য অ্যাপিয়ার পেয়েছেন, আপনারা জানেন ট্রান্সলেশন থেকে দুটো প্রশ্ন কিন্তু করা হয়, ঠিক আছে। তো এক এক করে আমরা ক্লাসে এসে পৌঁছে গেলাম। আজকের আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, দেখুন এখানে যে আমাদের প্যারাগ্রাফটা রয়েছে সেটা ভালো করে একবার দেখুন। যে প্লাসির হয়ে গেছে আর কি। পলাশির যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে ইংরেজরা সিরাজদৌল্লাকে পরাজিত করে বাংলায় তাদের শাসনের ভিত্তি স্থাপন করেছিল, ঠিক আছে। এটাই আমরা ছোট ছোট সেন্টেন্স করে ট্রান্সলেট করার চেষ্টা করব, এবং এইভাবে যদি আপনারা ভালো করে ট্রাই করেন তাহলে দেখবেন অবশ্যই পরীক্ষায় স্কোর ভালো করতে পারবেন। দেখুন, আমাদের প্রথম লাইন আমরা নিলাম এটা, অর্থাৎ প্রথম এই লাইনটা নিলাম আমরা, ঠিক আছে। অর্থাৎ পলাশির যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়েছিল। এটা পাঁচটি আমাদের ব্যবহার হয়েছে, তো আমরা খুব সহজ সরল ভাবে লিখবো আর কি। পলাশির যুদ্ধ বলা হচ্ছে, দেখো পলাশির এখানে যুদ্ধ, ঠিক আছে। তাহলে আমরা ট্রান্সলেট করব দা বাটাল, যুদ্ধ, যুদ্ধ মানে হচ্ছে বাটাল, ঠিক আছে। বাটাল কিসের? অফ পলাশি, ঠিক আছে। অফ পলাশি সংগঠিত হয়েছিল, ঠিক আছে। সংগঠিত হয়েছিল, যুদ্ধ সংগঠিত হওয়া, ঠিক আছে। দ্য ব্যাটল অফ পলাশির যুদ্ধ ওয়াজ ফাউট, ঠিক আছে। যেহেতু এটা পাঁচটি ব্যবহৃত হয়েছে, ওয়াজ ফাউট, ঠিক আছে। কত সালে? ইন 1757, ব্যাস হয়ে গেল। তাহলে পলাশির যুদ্ধ, দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফাউট ইন 1757, ব্যাস আমাদের লাইন কমপ্লিট হয়ে গেল। আমরা সেকেন্ড লাইনে চলে আসব। বলা হচ্ছে ভালো করে আপনারা ট্রাই করুন। দেখুন, এই যুদ্ধে, এই যুদ্ধে মানে কি? ইন দিস ব্যাটল, ইংরেজরা, ঠিক আছে, সিরাজদৌল্লাকে, এটা এটা আমাদের অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, পরাজিত করে। তাহলে এতদূর পর্যন্ত আমরা একটা লাইন ধরে নেব, পরাজিত করে পর্যন্ত। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ইন দিস ব্যাটল, মানে এই যুদ্ধে আর কি, ঠিক আছে। ছোট ছোট করে ভেঙে আমরা লিখবো ইন দিস ব্যাটল, ইন দিস ব্যাটল, এই যুদ্ধে, কমা দেব, সিরাজ, ইংরেজরা, ঠিক আছে। দা আমরা লিখবো দ্য ব্রিটিশ, দ্য ব্রিটিশ, ঠিক আছে। দ্য ব্রিটিশ পরাজিত করে আর কি, ঠিক আছে। পরাজিত করে স্থাপন করেছিল, পাঁচটি রয়েছে আমাদের। তাহলে আমাদের হয়ে যাবে ডিফিটেড, ঠিক আছে। আমাদের হয়ে যাবে ডিফিটেড, ডিফিটেড মানে পরাজিত করে আর কি। আর যেহেতু পাঁচটি ব্যবহার হয়েছে, ডিফিটেড হবে। দ্য ব্রিটিশ ডিফিটেড কাকে? সিরাজদৌল্লাকে। কাকে করেছিল? সিরাজদৌল্লাকে। তাহলে আমরা লিখবো সিরাজ, সিরাজ উদ দৌল্লা, ঠিক আছে। সিরাজ উদ দৌল্লা, আচ্ছা। তারপর কি বলছে? বাংলায় তাদেরই শাসনের ভিত্তি স্থাপন করেছিল। বাংলায় তাদের শাসনের ভিত্তি স্থাপন করেছিল, আমাদের ব্যবহার করা হবে, ঠিক আছে। তো অ্যান্ড তাদের শাসনের ভিত্তি স্থাপন করেছিল, ঠিক আছে। অ্যান্ড লেড দ্য ফাউন্ডেশন, দা আমরা এখানে লিখবো ফাউন্ডেশন, ফাউন্ডেশন, ওকে। বাংলায় তাদের শাসনের ভিত্তি স্থাপন করেছিল। ফাউন্ডেশন মানে স্থাপন করা আর কি। তাদের শাসনের, ঠিক আছে। তাদের শাসনের মানে অফ দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের, ঠিক আছে। তাদের কি? তাদের শাসনের মানে হচ্ছে রুল, রুল কোথায়? বাংলায়, বাংলার মধ্যে আর কি। ইন বেঙ্গল, ইন বেঙ্গল, ব্যাস
হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়ে গেছে? গুড। চলুন আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। ঠিক আছে, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। চলুন আমরা ছোট ছোট করে এটা আলোচনা করি, ভেঙে ভেঙে আর কি, যাতে সুবিধে হয়। তাহলে প্রথম আমাদের ছিল যে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ। তাহলে আমরা লিখবো কি? লিখবো সুন্দরবন। ঠিক আছে, দা সুন্দর বনস বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন আর কি। তাহলে বিশ্বের বৃহত্তম ইজ দা লংগেস্ট, লংগেস্ট মানে বৃহত্তম, ইজ দ্য লংগেস্ট, ওকে, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট মানে ম্যানগ্রোভ ফরেস্ট বিশ্বের বৃহত্তম আর কি। তাহলে ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম, বিশ্বের, আর বৃহত্তম মানে হচ্ছে ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ বন, কোথাকার? বিশ্বের বৃহত্তম। ঠিক আছে, ইন দা ওয়ার্ল্ড হয়ে গেল। আচ্ছা, নেক্সট এবারে বলছে যে এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এত দূর পর্যন্ত আমরা করব। এটি, এটি, ঠিক আছে, এটি মানে ইট ইজ, ওকে, ইট ইজ, এটি বিখ্যাত, ইট ইজ ফেমাস, ইট ইজ ফেমাস, কিসের জন্য ফেমাস? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তাহলে আমরা লিখবো জন্য, ফর দা রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। অ্যান্ড, অ্যান্ড কি বলছি? এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। ঠিক আছে, অ্যান্ড ইজ স্বীকৃত, রিকগনাইজড, 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 কে রিকগনাইজড করছে? এ ইউনেস্কো, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আর কি। তাহলে হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হেরিটেজ সাইট, হেরিটেজ সাইট। ব্যাস হয়ে গেল। ছোট ছোট করে দেখতে হবে, ঠিক আছে, বড় করে ভাবলে হবে না। আমি লাইন ধরে ধরে করাচ্ছি, আপনাদের সকলের সুবিধা হবে। আমাদের পরবর্তী যে লাইন রয়েছে সেটা হচ্ছে, ভারতে কৃষি একটি গুরুত্বপূর্ণ পেশা। দেশের অধিকাংশ মানুষ, গ্রামীণ মানুষ কৃষির উপর নির্ভরশীল। যদিও আধুনিক প্রযুক্তি ধীরে ধীরে কৃষিতে প্রবেশ করছে, করছে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা ভেঙে ভেঙে আলোচনা করি। তাহলে দেখুন, আমরা সবাই পারবেন যদি ভেঙে ভেঙে ছোট ছোট করে আলোচনা করে বুঝতে পারি। দেখুন, ভারতে, আমাদের ভারতে, ইন ইন্ডিয়া, ওকে, কৃষি, কৃষি মানে কি? কৃষি মানে হচ্ছে ফার্মিং, ওকে, একটি গুরুত্বপূর্ণ পেশা, এ ইম্পর্টেন্ট অকুপেশন। ব্যাস সবাই তো পারছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এগ্রিকালচার। কৃষি মানে এগ্রিকালচার বা ফার্মিং আর কি। তো আমরা লিখবো এগ্রিকালচার, 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 কৃষি একটি গুরুত্বপূর্ণ, ইজ অ্যান ইম্পর্টেন্ট, is an important occupation, occupation, okay, occupation in India, ভারতে আর কি।
ইন ইন্ডিয়া বলতে আমরা এখানে ভারতে লিখব, ইন ইন্ডিয়া। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা দেখব, বলছে দেশের অধিকাংশ গ্রামীণ মানুষ। অধিকাংশ মানে কি? মোস্ট অফ। অধিকাংশ মানে হচ্ছে বেশিরভাগ বা অধিকাংশ, এই কথার অর্থ হচ্ছে মোস্ট অফ। ঠিক আছে, তো আমরা এখানে লিখব মোস্ট অফ কোথাকার? গ্রামীণ মানুষ। মোস্ট অফ গ্রামীণ বলতে দ্য রুরাল পপুলেশন মানে হচ্ছে মানুষ, পপুলেশন সেন্স নির্ভরশীল। তাহলে নির্ভরশীল মানে হচ্ছে ডিপেন্ডস। তা ডিপেন্ডস এর পরে আমরা অন অবশ্যই ব্যবহার করে অন লিখে দিলাম। কিসের? কৃষির ওপর। তাহলে হবে আমাদের ফার্মিং, অন ফার্মিং। আমরা কমা দেব, কমা রয়েছে বলে যদিও। যদিও মানে হচ্ছে অলদো। অলদো মানে যদিও। অলদো যদিও আধুনিক প্রযুক্তি। আধুনিক প্রযুক্তি মানে আধুনিক মানে মডার্ন, প্রযুক্তি মানে টেকনোলজি। যদিও মডার্ন টেকনোলজি ধীরে ধীরে মানে গ্র্যাজুয়ালি কৃষিতে প্রবেশ করছে লেখা আছে। ঠিক আছে, তো ডিপেন্ড অন ফার্মিং মডার্ন টেকনোলজি ইজ গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে প্রবেশ করছে। প্রবেশ মানে হচ্ছে এন্টারিং। ঠিক আছে, করছে লেখা আছে, তাহলে করছে মানে আমাদের প্রেজেন্ট এটা লিখতে হবে আর কি, কন্টিনিউয়াস। এন্টারিং এগ্রিকালচার মানে কৃষিতে আর কি, এগ্রিকালচার। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ছোট ছোট করে সেন্টেন্স আলোচনা করব, যাতে ট্রান্সলেশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সকলে মিসলেনিয়াসে ভালো করে স্কোর করতে পারেন। ঠিক আছে, আজকের ক্লাস নাম্বার 3 আমরা এখানে সমাপ্ত করছি। আর ইম্পর্টেন্ট যদি আপনারা পেতে চান এবং এই টাইপের ট্রান্সলেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন। থ্যাংক ইউ।